আমার খবর। নির্বাচনের আবহ কাটতে না কাটতেই ফের মাথাচাড়া দিল জ্বালানির মূল্য বৃদ্ধি। আর সেই আগুনে কার্যত পড়ছে বীরভূমের জেলা সদর সিউড়ির সাধারণ মানুষ। প্রতিদিনের যাতায়াত থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বাজার সব ক্ষেত্রেই বাড়ছে খরচের চাপ। বর্তমানে সিউড়িতে প্রতি লিটার পেট্রোলের দাম পৌঁছেছে 111 টাকা 3 পয়সা। অন্যদিকে ডিজেলের দামও বেড়ে দাঁড়িয়েছে 97 টাকা 42 পয়সা। হুহু করে বাড়তে থাকা এই দামের জেরে কার্যত চাপে পড়েছেন অফিস যাত্রী, ছাত্রছাত্রী, টোটো চালক, বাস মালিক থেকে শুরু করে ফুড ডেলিভারি কর্মীরাও। তেল সংস্থাগুলোর দাবি, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্য বৃদ্ধি এবং পরিবহন খরচ বাড়ার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে সাধারণ মানুষের প্রশ্ন, সবকিছুর দাম যদি এভাবে বাড়তেই থাকে তাহলে সংসার চলবে কিভাবে? বিশেষ করে ডিজেলের মূল্য বৃদ্ধি ঘিরে বাড়ছে উদ্বেগ। কারণ ডিজেলের উপর নির্ভর করে বাস, লরি, পণ্যবাহী যান চলাচল। ফলে পরিবহন খরচ বাড়লে খুব শীঘ্রই বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দামও বাড়তে পারে বলে আশঙ্কা ব্যবসায়ী মহলের। সিউড়ির এক বাইক আরোহীর কথায় এখন বাইক নিয়ে বের হওয়াটাই ভয় লাগছে। প্রতিদিন তেলের খরচ সামলানো মুশকিল হয়ে দাঁড়িয়েছে। একই সুর শোনা গেল টোটো চালকদের মুখেও। তাদের দাবি, আয় বাড়ছে না, প্রতিদিন জ্বালানির খরচ বাড়ছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের একটাই দাবি, পেট্রোল ও ডিজেলের উপর কর কমিয়ে দ্রুত দাম নিয়ন্ত্রণে আনুক সরকার। না হলে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের সংসারে চাপ আরও বাড়বে বলে আশঙ্কা সবার। কেন্দ্র সরকারের কথা মতো মানুষের যে পরিষেবাতে যে কাজ কথা বলেছিল তা সরকার কিন্তু সেইভাবে পরিচালনা করছে না। আমরা সাধারণ মানুষ এই তেলের দামের বাড়ার জন্য আমাদের যে অসুবিধা, তার সঙ্গে মূল্যবৃদ্ধির যে বাড়বাড়ন্তর বাড়বে, এটা সাধারণ মানুষের জনজীবনে অনেক আঘাত তৈরি করবে। কিছুটা করবে। এখন মানুষের যে পরিষেবা পেয়েছে, দাম বাড়লেও মানুষ কিছু প্রতিবাদ করার জায়গা নেই। এইভাবে মানুষের বাঁচার লড়াই কিন্তু খুব কঠিনই আছে। গাড়ি ছেড়ে নানা রকম ইলেকট্রিক স্কুটি বেরিয়েছে, ইলেকট্রিক গাড়ি বেরিয়েছে, সেগুলো কি আপনি করবেন বা গাড়ি চালানো কিছুটা কম হবে, আবার আমাদেরকে সেই সাইকেলে জীবনযাপন করার কথা ভাবতে হবে। সব মানুষের তো ক্ষমতা হবে না এই ইভি সিস্টেমে যাওয়ার জন্য। তাই মানুষ আবার সেই পুনরায় ফিরে যাওয়ার চিন্তাভাবনা করবে। আমার যেটা ধারণা, এই সরকারের নীতি সাধারণ মানুষের যানবাহনের পরিচালন করে যে দিন পার করেছে সেটা পেরে উঠছে না সাধারণ মানুষ। বেড়েছে কারণ একটু অসুবিধা হচ্ছে, কারণ যেহেতু আমরা স্টুডেন্ট, কিন্তু একটু তো প্রবলেম হচ্ছে যে এইভাবে দাম যদি দিনের পর দিন বাড়তে থাকে। আমরা বলবো এটাই যে একটু কমানো উচিত দামটা, কারণ মেনলি যেহেতু আমরা পড়াশোনা করছি, স্কলারশিপ নিয়ে আমাদের চলতে হচ্ছে, সেহেতু একটু গাড়ি চালানো কম হওয়াটা যদি ফ্যামিলির দিক থেকে দেখতে গেলে এটা সম্ভব নয়, কারণ আমাদের পড়াশোনা করতে হয়, এদিক ওদিক যেতে হয়, ঠিক আছে। সেবারে চেষ্টা করতে হবে একটু কমানো, কারণ এত দাম যদি বেড়ে যায় তাহলে তো কমাতেই হবে। এটাই না, কারণ সবকিছুই দূরে দূরে হয়ে গেছে, সেহেতু সম্ভবই নয় এইভাবে চালানো। সমস্যা তো প্রচুর হয়েছে। আমাদের তেলের দাম ডেলিভারি, আমাদের তেল ছাড়া ডেলিভারি করতে পারবো না, কিন্তু আমাদের কোনো ক্যান্সেলই পাইনি, টাকাটা কোনো বাড়াবাড়ি হয়নি, একই রকমই আছে। সেই নিয়ে তো আমরা বলছি, আমাদের উপরে জানিয়েছি, তো আপাতত কোনো রকম পরিবর্তন হয় নাই। ওরা বলছে দেখছে অনেকদিন পার করছে। তেল তো ভর্তি হচ্ছে, তেল না বলে চলছে না, তবে অ্যাভেলেবেল তেলও পাচ্ছি না, 200 টাকা তেল বেশি দিচ্ছে না। না, হ্যাঁ, লং ডেলিভারিতে তো আরও সমস্যা, সেখানে তো বেশি তেল পড়ছে। লোকাল গেলে তো তার কম আছে, আমাদের সুবিধা হয়। ঐতিহ্যের সাথে আধুনিকের ছায়া, ভরো জুয়েলার্স রূপে মায়া। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।